ওনারা কি ওই ছাত্রলীগ ছাত্র দল নিয়ে মানুষের মধ্যে যে একটা তিক্ত অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতাকে টেক্কা দিতে চাচ্ছেন যে না, ছাত্রলীগ ছাত্র দল এই করেছিল, আমরা এর চেয়ে বেশি কিছু করে দিব, বেশি কিছু করাটা যদি পজিটিভ হতো মানতাম। এখন কোন দিকে যাচ্ছেন? সমন্বয়ক বললেই মানুষ, আগে তো একটা শ্রদ্ধা, পরে শুরু হলো ভয়, এখন মানুষ কীরকম যেন একটা অন্যরকম কিছু করে কিনা, মানে তার অভিব্যক্তি, তার ভেতরকার ফিলিং একটু অন্যরকম হয় কিনা। 5 জানুয়ারি যারা একেবারে হিরো হয়েছিলেন তাদের অবস্থান নিয়ে বলছি। আমাদের দেশে একটা কথা আছে, আমাদের দেশ বলতে আমরা দেশের কথা বলতে গেলে বলে আমার দেশের বাড়ি কই, দেশের বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ, সেইখান সে এলাকায় বলে এর উপরে গর্দিশ নেমেছে, এর উপরে খোদার গয়রত নেমেছে। এতটা না হইলেও দেখেন কতগুলা ঘটনা ঘটেছে। চট্টগ্রামে হুলস্থুল হইল 2 দফায়। তালাত মাহমুদ খান রাফি তিনি আহত হয়েছেন বলেও খবর বের হলো। তারপর তাকে নিয়ে নানান দোষারোপ টোষারোপ, সেগুলো নিয়ে সমন্বয়করা সামনে আসলেন। তারপরে আপনার দ্বিতীয়ত হলো গিয়ে টাঙ্গাইলে একজন সমন্বয়ককে ধরে নিয়ে মোড়া থেকে তুলে, মোড়ায় বসেছিলেন একটা জায়গায় ফুটপাতের এখানে, তাকে তুলে নিয়ে কি বলে স্ট্যান্ড আপ স্ট্যান্ড ডাউন করালো, তারপরে এক গলিতে নিয়ে তাকে পিটালো, তারপরে আবার যে জায়গায় নিয়ে আটকায় রাখলো, এই নিয়ে সমাজ সম্মেলনে অভিযোগ জানালো সমন্বয়কারীরা। এরপরে আপনার রাজশাহীতে এক ছাত্রাবাসে ঢুকে, ছাত্রদের এক হোস্টেলে, প্রায় বেসরকারি হোস্টেলে, ওইখানে ঢুকে একজন সমন্বয়ককে পিটালো। পুলিশ বললো যে এটা প্রেম ঘটিত বিষয় আছে, এটা না বাদে দিলাম। এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল যে অফিস বাংলা মোটরে, সেখানে প্রায় 2-3 দফায় 2 পক্ষের মধ্যে গণ্ডগোল হলো। একবার তো এক পক্ষ এই যে 2 দিন আগে আপনার তীব্র অভিযোগ, তারা বর্তমান সমন্বয়কারীদেরকে বললো, তারাই বললো, কথাটা কিন্তু আমাদের না, যে এরা ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগকে টপকে আরো বড় ফেসিবাদ হতে চাচ্ছে, হয়ে গেছে, এরকম বলেছে। এই অভিযোগগুলো কেন আকাশে বাতাসে আসছে? এই যে ময়মনসিংহের ফুলপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তাকে এবং তার সহকারী একজনকে, সহ সমন্বয়ক, পত্রপত্রিকায় যতটুকু রিপোর্ট এসেছে তাদেরকে ধরা হলো কেন? তারা গিয়ে যৌথ বাহিনী ধরলো। দেখেন, যৌথ বাহিনী ধরলো বস্তার বস্তা ভারতীয় চিনি আর জিরা সহ। জিরার তো মেলা দাম জানেন, 16 বস্তা জিরা যদি হয় মেলা দাম, 500 লোম কত 80,000, মানে মেলা টাকা। শুধু জিরা প্রতি বস্তা 10,000 টাকা বস্তা। আমি জিরা ব্যবসা করি না, এই জন্য ঠিক জানি না জিরা, আর আমরা তো জিরা কিনি অল্প অল্প মানুষ, তাই না, ঘরে। আচ্ছা, তারপরে আপনার এই চিনি, মনে আছে আপনাদেরকে সিলেটে গত বছর চিনি যখন বাংলাদেশে খুব দাম, সিলেট ছাত্রলীগের নামই হয়ে গেল চিনি ছাত্রলীগ। চিনি ছাত্রলীগ কেন? সিলেট ছাত্রলীগের মোটামুটি A to Z সব হলো চিনির, ভারতীয় চিনির ব্যবসা করে, এবং এই চিনির ব্যবসা ঠেকাইতে গিয়ে হিমশিম অবস্থা। কারণ ছাত্রলীগ, কেউ ঠেকাইতে গেলে তারেও মারে, তারেও জান কয়লা অবস্থা। চিনি ঠেকাবো কি, দরকার কি বাবা, কর, ভালো জিনিসই তো করতেছিস, তাই না, গাজা বাবা তো আনতেছিস না, চিনি আন, এরকম একটা অবস্থা আর কি। চিনি জাফরের আমরা এখনো ভুলিনি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় পার্টিতে আসছিলেন শেষ মতো। একসময় কিন্তু তুখুর ছাত্র নেতা, জানেন, তুখুর রাজনীতিবিদ, ঝানু রাজনীতিবিদ, চিনি চুরি করে এরশাদের সময়ে তার নাম হয়ে গেল চিনি জাফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, বুঝেন, মানে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রধানমন্ত্রী হলো বর্তমান প্রেসিডেন্টের মতন একটা পদ আর কি। তো সেই এখন চিনি সমন্বয়ক বেরোলো, যাবেন কই, দরকার কি? আচ্ছা, এই চিনির সাথে তাদের সম্পৃক্ত কি পুরনো যদি হয়ে থাকে, তাহলে কি তাদেরকে বেছে বেছে সমন্বয় করা হয়েছে, নাকি সমন্বয়ক হওয়ার পরে তারা এই চিনি আর জিরার লাইনে গেছে? এটা একটু তদন্ত হওয়া দরকার না? কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মানুষের স্বপ্ন তো কম ছিল না, সবাই আশা করেছিল, সবাই ভালোই চেয়েছিল, যে না, আমরা তো দেখলাম এই দল যায় তো ওই দল আসে, ওই যে বলে না, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার অপেক্ষায় আছে। কথা তো মিথ্যা না, কথা কি মিথ্যা বলেন? আমরা দেখেছি না, পরাক্রমিত দেখেছি। 17 বছর না হয় নলের গোড়ায়, নলের মুখে একদল একচাটিয়েই খেয়েছে, কিন্তু খাওয়া খাইয়ের অভ্যাসটা তো খুব যায় নাই। তো সেই সময় এই যে ক্রাইসিস, মানুষ একটা ভালো কিছু চায়, সেই সময়ে কেন এই যে লোকগুলাকে নিয়ে মানুষ নতুন করে আসার আলো, আসার বুক বেঁধেছিল, সেই লোকগুলা এই পর্যায়ে কেন যাচ্ছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।